জোরজবস্ত করি এক ধরনের সম্পর্ক করার পর হচ্ছে কি মানে ছেলেটা একটু বেশি ভালোবেসে ফেলে। এই সেক্টরে আসার চিন্তা ভাবনা কেন হলো বা কোন জায়গা থেকে এই আগ্রহের জায়গাটা তৈরি হলো? ইয়াল্লা আপনি ফাইতা নানি, আমি তো সিলেটি। আমার শাবানা ম্যামকে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। নাটকটার নামই তো হচ্ছে প্রেম এমনই তো হয়, যে ওই আমার দেখুন বা ফোন দেন, তোমার লাগে অনেক অনেক শুভকামনা, কাজ করো, জীবন যুদ্ধে জয়ী হোক। ওকে, সালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রূপালী পডকাস্টে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অঞ্জনা দেব অঞ্জু, যিনি বেশ কিছু ছোট পর্দার নাটকে অভিনয় করেছেন। একই সঙ্গে এবার ঈদকে কেন্দ্র করে তার বেশ কিছু নাটক কিন্তু আসছে। আমরা তার সঙ্গে কথা বলবো রূপালী পডকাস্টে, তার সম্পর্কে জানার চেষ্টা করবো এবং তার নাটকগুলোর অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়েলকাম করছি আপনাকে, কেমন আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। আমি যদি একটা একটা করে বলি, বাবারা এমনই হয়, আদরের সন্তান সহ বেশ কিছু নাটকে আপনি অভিনয় করেছেন। আমরা আপনার নাটকের শুরুর জার্নিটা একটু শুনতে চাই, যে কবে থেকে আপনার এই জার্নিটা শুরু হলো? 2019 সাল থেকে শুরু করে, আর শুরুটা তো সবারই কঠিন হয়, শুরুটা অবশ্যই সবার কঠিন হয়, সহজ ছিল না। তাও শুরু করেছিলাম 2019 সাল থেকে। 19 সাল থেকে কাজ 2019 করছেন। সাল সেক্ষেত্রে থেকে প্রথম কাজ করছি। নাটক আপনার কোনটা ছিল? কোন নাটক দিয়ে আপনি প্রবেশ করলেন এই আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে? ভাইয়া 2019 সালে ফার্স্ট কাজ করেছিলাম একটা মিউজিক ভিডিওতে। মিউজিক মিউজিক ভিডিও। ভিডিও, সেখানে কি লিড ক্যারেক্টারে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। লিড ক্যারেক্টারে ছিলেন। এই দিনের অভিজ্ঞতা যদি বলি আমি, যে ধরেন প্রথম আপনি সেটে গেলেন, এই কাজটা সম্পর্কে যখন আপনি জানলেন, মানে আমরা ওভারঅল এই দিনের গল্পটা একটু জানতে চাই, যে আপনার কাজটা কিভাবে আসলো, সেই কাজের এন্ট্রি যখন করলেন আপনি, সেটা কেমন ছিল? আমার কাজটা হয়েছে তালুকদার হামিম, আমার উস্তাদ যিনি, উনি হঠাৎ করে আমাকে রাত্রেবেলা কল করে বলতেছেন যে অঞ্জু, কালকে আমাদের একটা মিউজিক ভিডিও শ্যুট, চল কাজ করবি। ভাইয়া এ বিষয়ে তো আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি কিভাবে কি করব। তো ভাইয়া বলতেছে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট কয়েকটা ড্রেস নিয়ে সকালবেলা ফার্স্ট টাইম চলে আসবে। তো আমি ভাইয়ার কথা মতো তাই করি। তো তারপর যেহেতু এটা মিউজিক ভিডিও ছিল, তেমন একটা প্যারা খাই না, যে ডায়লগ ডেলিভারির কোনো ব্যাপার নেই, তো কাজ করেছিলাম। মিউজিক ভিডিওর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একটু ডান্সের পার্ট থাকে, কিছু কিছুতে দেখি আমরা না একটু, এটা হ্যাঁ হ্যাঁ, ওটাই একটু স্টোরি বেজ থাকে। হ্যাঁ আপনার এটা কেমন ছিল আর কি? ভালো ছিল, মানে অনেকটা ভালো একটা বলতে সেট, আমি জানতে একটা চাচ্ছি যে সেট, হ্যাঁ একটা হ্যাঁ, সেট স্টোরি বেজ স্টোরি, ছিল নাকি হচ্ছে আপনার স্টোরি বেস ছিল, কিন্তু story একটা based ছিল। ছ্যাঁকা কাওয়া যেটা এখনকার যুগে আমরা বলি যে ওকে, সেটাতে দর্শক সেটা জনপ্রিয়তা বা দর্শক সাড়া কেমন পেয়েছিলেন? পেয়েছিলাম, নতুন অবস্থাতে অনেক ভালো পেয়েছিলাম, তাও অনেক ভালো পেয়েছিলাম। ওকে, এর পরবর্তীতে 19 সাল থেকে কাজ করছেন, এখন 2026 সাল চলছে, অলরেডি প্রায় 7 বছরের মতো কাজের অভিজ্ঞতা। তো এরপরে আর কোন কোন কাজ করা হয়েছে এবং সেই কাজগুলোর অভিজ্ঞতা আপনার কেমন ছিল? 7 বছরে ভাইয়া অনেক কাজ করেছি। 2022 সালে তো আল্লাহ দিলে কাজ করেছি, মাসে 30 দিনের মধ্যে 25 দিনই কাজ করেছি। তো হ্যাঁ, আপনার আপনার ছোটবেলার একটু গল্প শুনতে চাই আমরা, যে আপনি ছোটবেলা কেমন কেটেছে এবং একই সঙ্গে এই যে মিডিয়া ইন্ডাস্ট্রি, এই সেক্টরে আসার চিন্তা ভাবনা কেন হলো বা কোন জায়গা থেকে এই আগ্রহের জায়গাটা তৈরি হলো? অবশ্য ছোটবেলা আমার অনেক ভালো কেটেছে। আর মিডিয়াতে আসা, ওই তো বললাম না যে আগ্রহ একটা জিনিস, আর তারপর আগ্রহ ছিল, যেটা বলবো না, কিন্তু আগ্রহ হঠাৎ করে বাস্তবতায় পরিণত হয়ে গেছে আর আগ্রহের কি। জায়গাটা কিভাবে তৈরি হলো? দেখতাম, ভালো লাগতো। কার কাজ বেশি ভালো লাগতো আপনার? সিনিয়র সবার কাজই আমার ভালো যেমন লাগে। আমরা একটু যদি বলি যে আপনার আইডল হিসেবে কে আছে, কার কাজ আপনার খুব বেশি ভালো লাগে, আপনি মনে করেন যে আপনি তার মতো হতে চান? আমি তার মতো হতে, আমি মনির আন্টির কাজ অনেক বেশি পছন্দ করি, দিলারা জামান আন্টি মানে দাদিজানের কাজ অনেক পছন্দ করি। তো উনাদের আমার অনেক ভালো লাগে। তার মধ্যে অনেকেই আছে, আমি ওই পারপাসে চলে গেলাম কেন, দিন শেষে সবার সামনে যদি কারো নাম ভুলে যাই, তো দিন শেষে সবার সামনেই তো পড়তে হবে, ওনারা বলবো কি রে আইসা আপু আপু, পরে তো না, তার জন্য আমি সবার নাম বলতে পারি না, আমার সবার কাজ ভালো লাগে। সবার কাজ ভালো লাগে হ্যাঁ। না? একটা জায়গা কি, যে ধরেন এই এই সেক্টরে যারা কাজ করে অধিকাংশরই একটা আগ্রহের জায়গা থাকে, যে আমি অমুকের মতো হতে চাই, অমুকের কাজগুলোকে আমি অ্যাবজর্ব করতে চাই, আমার এর কাজগুলো খুব বেশি ভালো লাগে। সেই জায়গা থেকে আপনার আইডিওলজির জায়গাটা কে, মানে আপনার কাকে দেখে শেখার আগ্রহটা অনেক বেশি বাড়ে? আমার শাবানা ম্যামকে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আপনার পরিবার কে কে আছেন এবং পরিবার আপনাকে কতটুকু সমর্থন দিচ্ছে আপনার এই কাজগুলোতে? অনেক, আমার পরিবারে আছে, আমরা 2 বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, তো শ্বশুর বাড়ি, আমরা হচ্ছে আমার মা বাবা আর আমি।
মানে পরিবার তো আমার- হ্যাঁ বলেন। আমার পরিবার আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে বিদায় আমি আজকে 7 বছর ধরে কাজ 7 করতে বছর ধরে পারছি। কাজ করছেন। সেই জায়গা থেকে আপনার পরিবারের আপনার কোন কাজটা খুব বেশি ভালো লেগেছে? আমি যদি বলি আপনার বাবা এবং মা আপনার কোন কাজটাকে খুব বেশি পছন্দ করেছে এবং আপনার রিলেটিভ যারা আছেন তারা আপনার কোন কাজটাকে খুব বেশি পছন্দ করছে এবং আপনাকে খুব বেশি ইন্সপায়ার করছে আপনার রিলেটিভদের মধ্যে কে? সবাই বলতেছে যে না, নতুন নতুন কাজ আমরা দেখতেছি। তারপর হচ্ছে যে আগে কাজ করতা, সবাই তো একটা দাঁত থাকে না যে একটু একটু কাজ করতেছি, একটার থেকে আরেকটা ভালো হচ্ছে অবশ্যই। তো ওই হিসাবে সবাই বলতেছে ভালো করতেছো, করো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা আছে। আর আমার পরিবারে আমার কিছু নতুন আসলে অবশ্যই আমার মা বাবা বোন আগে দেখে নতুন কোনো কাজ আসলে। কাজ। সেক্ষেত্রে আপনি বেশ কয়েকটা নাটক করেছেন। আমি যদি বলি আপনার সেক্ষেত্রে আপনার মা আপনার কোন কাজটা খুব বেশি পছন্দ করেছে? যেমন এখানে একটা আছে মায়ের গল্প, বাবারা এমনই হয়, আদরের সন্তান, এরকম বেশ কয়েকটা আপনি কাজ করেছেন এবং এবার ঈদেও আপনি একটা নতুন আপনার একটা নতুন কাজ আসতে যাচ্ছে, প্রেম এমনই তো হয়। আমরা এইটার গল্পটা একটু শুনবো। তবে জানতে চাই যে আপনার মা স্পেসিফিক ভাবে আপনার কোন কাজটা পছন্দ করেছে? আদরের সন্তান, খুব বেশি পছন্দ করেছে। আদরের সন্তান 2 এটার স্টোরিটা যদি আমরা একটু জানতে চাই যে এটার স্টোরিটা কেমন ছিল আদরের সন্তানের? সুন্দর অসাধারণ গল্প ছিল। খালেদ আহমেদ উসমানী ভাই অসাধারণ গল্প লেখেন। ওইটা ছিল একটা মানে স্যাড স্টোরি। তো একদিনে 1 মিলিয়ন ব্যাপার, অনেক বিষয়। তো এটা একটা বাচ্চাকে নিয়ে স্টোরিটা। আমরা এটাই জানতে হ্যাঁ, চাচ্ছি, জি। একটা বাচ্চাকে নিয়ে স্টোরিটা, যে পরকীয়া যারা করে বাচ্চাকে রেখে চলে যায়, তো বাচ্চা হয়ে যায় অবহেলিত যেটাকে বলে। আবার বাবা চাইলে মানে বাবাই করুক বা মাই করুক না কেন, একটা সন্তানের দিকে তাকিয়ে তারা মানে অতীত ভুলে গিয়ে ওই সব মিটমাট করে নেয়। যদিও এটার গল্প ছিল যে মা পরকীয়া করে সন্তানকে রেখে চলে যায়, কিন্তু আবার যখন সে তার ভুল বুঝতে পারে, রিটার্ন চলে আসে, তখন বাবা তাকে সন্তানের দিকে তাকিয়ে সব মীমাংসা করে নেয় আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা, আপনি যখন কাজগুলো করেন সেই কাজগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে যায়, এগুলোর কমেন্ট বক্স আপনার চেক করা হয় কিনা কখনো? হ্যাঁ করি। মতামত তো অবশ্যই জানতে হবে, কারণ সবার আগে তো আমার দর্শক। অবশ্যই অবশ্যই। সেই জায়গা থেকে আপনার দর্শকের কোনো স্পেসিফিক কমেন্ট আপনার মনে পড়ে কিনা যেটা আপনাকে খুব ইন্সপায়ার করেছে, আপনার মনে হয়েছে যে হ্যাঁ আমি কাজ কন্টিনিউ করব এই সব মানুষদের জন্য, এমন কোনো কমেন্ট আছে কিনা আপনার মনে পড়ে কিনা? অবশ্যই। জি, আমরা একটু যে শুনি। আমি যখন একটা নাটক করেছিলাম যে আদর্শন 2, এটা আমার একটা চায়ের দোকান ছিল, স্ট্রাগল যে মানুষ করে, তো এরকম আমার বাবারা এমনই হয় নাটকটার মধ্যে আমি ফুল বিক্রেতা ছিলাম। তো ওই জায়গার মধ্যে যখন আমি কমেন্ট বক্স চেক করি, তখন সবাই বলছে যে না, বাবাকে নিয়ে ওই জায়গার মধ্যে অনেক কমেন্ট, তারপর হচ্ছে আমাকে নিয়ে অনেক কমেন্ট করেছে যে একটা মেয়ে হয়ে ফুল বিক্রি করতেছে, মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তো ওই যে কাজগুলো করি মানুষের হৃদয়ে টাচ করে, তো ওই ভালো লাগে কাজ ওই জায়গা করতে। থেকে হ্যাঁ, ভালো লাগে। এবার ঈদে আমি যদি ভুল না করে থাকি, প্রেম প্রেম এমনই তো হয় এরকম একটা নাটক আপনার আসতে যাচ্ছে। এই নাটকের গল্পটা আমরা একটু শুনতে চাই। কমপ্লিট হয়ে গেছে। ঈদে রিলিজ হবে 2টা নাটক, একটা হচ্ছে আমি আর কাঁদবো না, একটা হচ্ছে প্রেম এমনই তো হয়। রচনা ও পরিচালনা করেছেন আমাদের খালেদ আহমেদ উসমানী ভাইয়া। অসাধারণ গল্প লিখেন উনি, আপনার না দেখলে বুঝতে পারবেন না। তো আমি অনেক লাকি যে সুপ্ত ভাইয়ার সাথে এই প্রথম মানে প্রধান চরিত্রে আমার প্রথম কাজ করেছি অনেক, কিন্তু প্রধানে আমি প্রথম। খালেদ উসমানী ভাইয়া যে অসাধারণ গল্পে আমাকে সুযোগ দেওয়ার জন্য উনাকে অনেক অনেক ধন্যবাদ। এটাতে আমরা যদি ভুল না করে থাকি আপনি প্রধান চরিত্রে অভিনয় করছেন এরকম কিছু। সেক্ষেত্রে এটাতেই আপনার প্রধান চরিত্র নাকি এর আগের গল্পগুলোতেও আপনার প্রধান চরিত্র ছিল? মানে সিনিয়রদের সাথে আমি কাজ করেছি, যেহেতু আমি ছোটদেরকে তো সবাই সুযোগ দিতে চায় না, কিন্তু দিন শেষে সবাই বলে যে কি কাজ করেছো, কোন হিরোদের সাথে কাজ করেছো, কাদের সাথে কাজ করেছো। আমার ওই ডিরেক্টরদের বলতে ইচ্ছে করে যে ভাই আপনারা কি সুযোগ দিয়েছিলেন কাজ করার জন্য। তো ওই দিকটা থেকে হচ্ছে আমাদের খালেদ উসমানী ভাইয়া হচ্ছে একটু ভিন্ন, যে উনি নতুনদের সুযোগ দেওয়ার অনেক করেন, যে নতুনদের দিয়ে অনেক কাজ করান। তো ওই হিসাবে আমি প্রেম এমনই তো হয় ওই নাটকে কাজ করেছি, দিলারা জামান ম্যাম, তারপর সুপ্ত ভাইয়া, রকি বাবা যিনি করেন, ওনার সাথে কাজ করেছি। অনেক সুন্দর একটা গল্প, আপনারা দেখলে বুঝতে পারবেন। 2টা নাটকে ঈদে রিলিজ হবে। মানুষ কেন দেখবে এই নাটকটা, মানে কোন অধীর আগ্রহে বসে থাকবে এই আমরা নাটকটা দেখার জন্য? এখন যে যুগে বসবাস করতেছি, নাটকটার নামই তো হচ্ছে প্রেম এমনই তো হয়। তো এই বিষয়টাই তো হচ্ছে কি অনেক বিষয়, প্রেম কেন হয়
নাটকটা না দেখলে বুঝবেন কিভাবে যে প্রেম কেমন হয়। আমরা একটু হিন্টস চাই যে নাটকটার নাম কেন এটা দেওয়া হলো এবং স্টোরিটাতে এমন কি আছে যে প্রেম এমনই হয়ে গেল আর কি। হয়ে গেছে কি ভাইয়া হচ্ছে গিয়ে প্রেম এমনই তো হয়, নাটকটা হচ্ছে মানে সিনিয়র একজন ভাইয়ের সাথে জুনিয়র মেয়ে রিলেশন, মানে জবরদস্ত করি এক ধরনের সম্পর্ক করার পর হচ্ছে কি মানে ছেলেটা একটু বেশি ভালোবেসে ফেলে, মেয়েটা ওইটা আবার পেইন মনে করে, তো ব্রেকআপ করে দেয়। কিন্তু ছেলেটা এতই ভালোবাসছে সে পাগল হয়ে যায়। তো এর থেকে বেশি বললে পরে আমার দর্শকরা এই নাটক থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। ঠিক আছে, আমরা বিশ্বাস রাখছি যে দর্শকের দারুণ একটা আগ্রহের জায়গা তৈরি হবে। আচ্ছা, আপনি যেহেতু একদম ছোট থেকে এবং প্রথম থেকেই শুরু করেছেন, সেক্ষেত্রে যারা নাটক ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে, চিন্তা করছে যে আসবে, কাজ করবে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? তাদের কি কি করা উচিত? তাদের ক্ষেত্রে প্রথম দিকের স্ট্রাগলগুলো কি কি হতে পারে? দেখে শুনে কাজ করা উচিত। না, এখন বিষয় হচ্ছে সুযোগটা দিবে কে তাকে? ধরেন আপনাকে একজন ডেকেছে, আপনি সুযোগটা পেয়েছেন। এই তো না, হ্যাঁ সুযোগই তো দেয় না। আমার ডেকেছে, আমি কাজ করেছি, তাও 7 বছরের মধ্যে। এখনই আমাদের অনেক বাইরা আছে আমার পাশে, সবাই বলে যে শুভকামনা কাজ করে যাও, কিন্তু ওনারাও কিন্তু কাজ করে। একদিন বললো না যে অঞ্জনা আসো আমরা কাজ করি। এই বিষয়টা হচ্ছে গিয়ে এখন আমাদের সুযোগ করে দেবে, অবশ্যই প্রতিভা থাকতে হবে, কাজ অবশ্যই হয়ে যাবে। ওকে, আপনার কথার মধ্যে আমি একটা সিলেটি টান পাচ্ছি। তো আপনি যখন নাটক করেন, ইয়াল্লাহ আপনি ফাইতা না নি, আমি সিলেটি। আপনি যখন নাটক করেন, আপনার কোন ভাষাটাকে দর্শক খুব বেশি গ্রহণ করে? মানে সিলেটি ভাষায় তো নাটক করা হয়েছে। ভাইয়া আমি বলবো কি, এই কথাটা আমি সিলেটি না কইয়া পারলাম না। আমি সিলেটি কইতাম চাই, আর কারণ ওইলো গিয়া মাতৃভাষা ভাইজান। অবশ্য সিলেট আমার বিভাগ, অভিগঞ্জ আমার বাড়ি, বাহুবল থানা পড়ছে। ও এখান থেকে আমি কিতা কইমো আপনারে যে সিলেটি টান আমি বলতে পারতাম না, যতই শুদ্ধ ভাষার মানে কই না কেন সিলেটি টান অনেকে ভুলি যায়। কিলান বলে আমি কইতাম পারি না, বাট অনেকে ভুলি যায়। কারণ হইলো তারা বিশেষ করে তারা কাছের মানুষরাই ভুলি যায়, আর আমি তো মাতৃভাষা বলতাম পারতাম না, চেষ্টা করবো আমি পারতাম না। তো সেই জায়গাতে আপনি সিলেটে কাজ করা হয়েছে কিনা, এবং সিলেটে আপনি চান কিনা যে সিলেটের লোকেশনগুলো নিয়ে কাজ করতে? ইয়াল্লাহ আপনি জানেন না, আমার শুরুটা হয়েছে সিলেট থেকে। আর সিলেট হয়েছে গিয়ে দ্বিতীয় লন্ডন, আর অভিগঞ্জ জেলার মধ্যে আমি একটা মানুষ। তো সিলেট বিভাগের আশা করি সবাই আমার সাপোর্ট করেন, যে ওই আমার দেখুন বা ফোন দেন, তোমার লাগে অনেক অনেক শুভকামনা, কাজ করো, জীবন যুদ্ধে জয়ীও। ওকে, আপনি এত সুন্দর করে সিলেটি বলেন, এটা যদি জানতাম আমরা পুরো শোটা সিলেটি ভাষায় টেনে নিয়ে যেতাম। আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে, তবে খুব সুন্দর আপনি কথা বলেছেন। যাই হোক, আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। রূপালীর দর্শকদের উদ্দেশ্যে একদম শেষ মুহূর্তে আপনার যদি কিছু বলার থাকে, ক্যামেরায় তাকিয়ে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম অঞ্জনা দেব অঞ্জু। আশা করি আপনারা আমার 2টা নাটক দেখবেন। 2টা নাটকে ঈদে রিলিজ হবে। G24 ফ্লাশ ড্রামা ইউটিউব চ্যানেলে আমার নাটকগুলো যাবে। তো আপনাদের মতামত জানাবেন, যেহেতু আমি নতুন হিসাবে অনেক ভুল ত্রুটি হইতেই পারে, মানুষ মাত্রই তো ভুল। তো কি ভুল হয়েছে ওইগুলো একটু জানাবেন, দেখবেন। আর আমি খালেদ ওসমানী ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাবো যে এই 2টি নাটকে আমার কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞ আরশাব সুপ্ত ভাইয়ার প্রতি, যে জুনিয়রদের সাথে অনেকেই কাজ করতে চায় না, যে উনি বলেছেন তুমি পারবা, অবশ্যই কাজ করো। কাজ করলে আমরা যদি তোমাকে সুযোগ না দেই তাহলে কিভাবে কাজ করবো? অবশ্যই কাজ করতে গেলে আগে সুযোগটা পেতে হবে। তো ওই জায়গার মধ্যে কাজ করেছে আমাদের রকি, মানে এখন আমি ভাইই বলতেছি, রকি ভাই কাজ করেছেন, রুমা আপা কাজ করেছেন, দিলারা যেমন ম্যাম কাজ করেছেন। সবাই বলছে তুমি নতুন, তারপর তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি কাজ করে যাও। ওনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অঞ্জনা দেব অঞ্জুকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যারা রূপালী পডকাস্টের শুরু থেকে পুরো প্রোগ্রামটি দেখেছেন, আপনারা আশা করি যে আপনি যদি এই ধরনের চিন্তাভাবনা করে থাকেন, অর্থাৎ আপনি প্রথম দিকে এই ইন্ডাস্ট্রিতে ঢুকবেন বা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আশা করি যে আপনার কিছু ইন্সপায়ারিং স্টোরি এখান থেকে তৈরি হবে। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি রূপালী পডকাস্ট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই রূপালী পডকাস্টের সঙ্গেই থাকবেন। সালামু আলাইকুম।